তুর্কি সাইপ্রাসের ভিসাটা কবে খুলবে বা নির্বাচনের পরে খুলবে নাকি এই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তুর্কি সাইপ্রাসের ভিসাটা কবে খুলবে বা নির্বাচনের পরে খুলবে নাকি এই বিষয়টা জানার আগে আপনারা সর্বপ্রথম যে বিষয়টা জানা উচিত এটা হইল বাংলাদেশিদের জন্য শুধুমাত্র তুর্কি সাইপ্রাসের ভিসা নিষেধাজ্ঞা কেন। এটা হইতেছে সব থেকে বেশি অবৈধ লোক হইতেছে সাইপ্রাসে। এটা সাইপ্রাসের সরকার আপনার জরিপ করে দেখে। কিছু অসাধু দালাল আছে, তারা শুধুমাত্র এনটি ভিসায় কাজ করে। তো এনটি ভিসায় আপনাকে নিয়ে আসবে, আসার পরে এনটি ভিসা মানে তো বুঝেনি, তো এটা ফ্রি ভিসা টাইপের একটাই। তো এটার সিকরটা দেওয়া হয় না, শুধু আপনাকে এই দেশে আনার পরে আপনাকে ছেড়ে দিবে, আপনাকে কোনো কাজ দেবে না। যদিও কোনো কাজ দেয়, ওই সব কাজ আর কি ভালো না, তো আপনারা করবেন না। আর নিজের সিকরটা 50,000 টাকার আশেপাশে হওয়াতে কেউ নিজের সিকরটা দেয় না, এজন্য আসার পর আপনারা অবৈধ হয়ে যান। তো সরকারে আপনার জরিপ করে দেখে সব থেকে বেশি অবৈধ লোক হইতেছে বাংলাদেশি। এই জন্য শুধুমাত্র বাংলাদেশিদের জন্য ভিসাটা বন্ধ করা হয়েছে। আরেকটা দেশ আছে ওটা ধর্ম নিয়ে, তো ওইটা বাদ দেন, শুধু বাংলাদেশিদের জন্য। এই জন্য সব থেকে বেশি অবৈধ লোক বাংলাদেশি, তাই বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দিছে। আপনাদের পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান বা অন্যান্য কান্ট্রি যারা আছে, ভিয়েতনাম বা অনেক চায়না যেসব দেশ থেকে এই সাইপ্রাসে লোক আসে, সবার জন্য ভিসা উন্মুক্ত, শুধুমাত্র বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা। এটা হইতেছে কিছু অসাধু যে দালাল আছে, তারা এনটি ভিসা লোক নিয়ে আসে। এটা সরকারের ট্যাক্স পায় না, লোক ঠিকই আসতেছে, ভিসা উঠতেছে, কিন্তু সরকারের ট্যাক্স পাইতেছে না। এর কারণে আপনার শুধুমাত্র বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা। আর এটা ওপেন হবে, যে প্রবলেমটা আছে, প্রবলেমটা যদি সলভ না হয় তো এর আগে হয়তো বা ওপেন হবে না, বা কবে ওপেন হবে এটা সম্পূর্ণ সরকারের হাতে। আর এটা সরকারি একটা বিষয়, আমরা এই বিষয়ে আমরা এখনো বলতে পারি না। সরকারের যদি আপনার এই বিষয়ে যদি কোনো নিউজ না করে কবে খুলবে তাহলে আমরা বলতে পারি না। আর যদি কখনো খুলে তাহলে অবশ্যই আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। যদি আমি এই নিউজটা দেখি, সাথে সাথে আমি আপনাদের জানিয়ে দেব। আর সবথেকে খারাপ লাগছে, আমরা যে বাংলাদেশি আছি, এরা যে কোনো দেশে, যে কোনো রাষ্ট্রে ঢুকলে ওই দেশটাই নষ্ট করে ফেলি। যেমন সাইপ্রাসটাও এখন আপনার সৌদি আরবের মতো অবস্থা হয়ে যেতেছে। তো এইখানে অসংখ্য অবৈধ লোক আছে। তো আবার দেখি সরকার যদি কখনো সুযোগ দেয় তাহলে তারা বৈধ হইতে পারবে। আজকে অক্টোবর মাসের 13 তারিখ, তো নির্বাচনটা হবে অক্টোবর মাসের 19 তারিখে। তো অনেকের দালালে হয়তো বা বলতেছে বা বলছে, তো অনেকে আমার আর কি মেসেজ দেন ইনবক্সে যে ভাই নির্বাচনের পরে নাকি ভিসাটা ওপেন হবে, ভিসা খুলবে, আমার দালালে বলছে। আমি একটা কথাই বলতে চাই যে ভিসাটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছে, আরেকটা দেশের জন্য তো এটা আবার ধর্ম নিয়ে অনেকটা ঝামেলা আছে। তো শুধু বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিটটা বন্ধ হয়েছে। এটা বন্ধ হওয়ার অনেকটা কারণ আছে, তার মধ্যে বেশিরভাগ হইতেছে আমাদের যে বাংলাদেশি দালালেরা আছে, তারা এনটি ভিসায় লুকায় না, অবৈধ করে। তো সরকারে এই ক্ষেত্রে ট্যাক্স পায় না, ট্যাক্স না পাওয়ার কারণে শুধু বাংলাদেশিদের জন্য ভিসাটা বন্ধ হয়েছে। আপনার যে পাশাপাশি যে আপনার পাকিস্তানি, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ভুটান এদেশ থেকেও কিন্তু এদিক থেকেও এই জায়গায় আসে, তো তাদের জন্য কিন্তু বন্ধ করা হয় নাই, শুধু বাংলাদেশিদের জন্য। এটা শুধুমাত্র একটাই কারণ, এটা বাংলাদেশি যেসব দালালেরা, তো এরা বাংলাদেশ বলতে বাংলাদেশের মানুষ সব খারাপ না, আমি তা বলতেছি না। তো আবার যেসব দালালেরা আছে, এরা যে কোনো দেশে একবার ঢুকে গেলে ওই দেশটা পর্যন্ত নষ্ট করে ফেলে। এটা হইতেছে কিছু মানুষের নেচার আর কি। তো তারা আপনাদের সাথে শুধুই করে না, এটা সরকারের সাথে ওরা গাদ্দারি করে। এজন্য সরকার এরকম পরিস্থিতি। অন্য অন্য কান্ট্রির জন্য সব ধরনের সুযোগ সুবিধা আছে, শুধু দেখবেন বাংলাদেশিদের জন্য নাই। এটা শুধু আপনার জন্য হইতেছে না। তো এখন পর্যন্ত অনেক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে যারা ঈদের পরে বা রিসেন্টলি 2-1 মাসের মধ্যে আসছে, তার মধ্যে 90% আপনার এনটি ভিসায় আসছে। তো আসার পরে সে বুঝতে পারতেছে সে এনটি ভিসা আসছে। এটা এমন একটা ভিসা, এটা বোঝার কোনো উপায় নাই। তো অল্প কিছু ক্লু আছে, ওগুলা দেখলে বা শুনলে বোঝা যায়। তো এটা প্রফেশনাল না হইলে আর বুঝতে পারবেন না। তো এই জন্য এখন পর্যন্ত যাদের দালাল বলছে যে ভাই 19 তারিখের পরে নির্বাচনটা হওয়ার পরে ভিসাটা ওপেন হবে, তোমার ভিসাটা খুব শীঘ্রই বেরোয় যাবে, তো এখনও কোনো পেপার বের হয় নাই, তো বের হইলে আমি তোমাকে দিয়ে দিব। তো এটা ভাই একদমই
মানে মিথ্যা কথা। আর দালালের কথা ভাই কিভাবে বিশ্বাস করবেন? দালাল তো বিশ্বাস করার মতো কোনো পার্সন না, একে বিশ্বাস করলে মনে করেন যে বিপদ। তো যখন পর্যন্ত আপনার বাসবুরু পেপারটা হাতে না পাইবেন, আপনার আবেদন পেপারটা যতদিন পর্যন্ত সরকারে অ্যাকসেপ্ট গ্রহণ না করব, ততদিন পর্যন্ত আপনার ভিসা অনিশ্চিত। তারপরেও যদি আপনার সরকার গ্রহণ করে, এটা আবার এনটি ভিসা হইলে, আপনার এনটি ভিসা যদি অ্যাপ্লাই করে থাকে কোনো কোম্পানির মাধ্যমে, তাহলে এটা দালালির উপর নির্ভর করে যে আপনাকে কত দিনের ভিতরে আনবে। তো এটা শুধু দালালি বলতে পারবে আপনি কত দিনের ভিতর ফ্লাইট হবে বা এই দেশে আসবেন। এটা হইতেছে এই এনটি ভিসার ক্ষেত্রে। এনটি ভিসা এমন হইতেছে 7 দিন 5 দিনের ভিতরে হয়ে যায়। আর কোম্পানির ভিসাটা প্রসেসিং হইতে 1 মাস সময় লাগে, 1 মাস থেকে 2 মাস সময় লাগে। তো কিছু কোম্পানি আছে যারা মানে ভিসা অফিসে পরিচিত লোক আছে, তারা খুব শীঘ্রই ভিসা বের করে নিয়ে আসতে পারে। তো রিসেন্টলি যারা আইছে তাদের সাথে আমি অনেকের সাথে কথা বলছি, সব থেকে বেশি এখন হইতেছে এনটি ভিসা বা এনটি ভিসা লোক আসতেছে। আসলেই আপনি কট মনে করেন যে আপনার এই পারো না ওই পারো না, আপনি যদি লোন করে আসেন তাহলে আপনার লাইফ শেষ। তো এই দেশে আসার পর আপনার অবৈধ যারা আছে তাদের কাজ এখন একদমই পাওয়া যায় না। আগে যাই টুকটাক পাওয়া যেত, তো এখন পাওয়া যায় না বললেই চলে, কারণ পুলিশে এখন খুব ঝামেলা করতেছে। এর জন্য কোনো অবৈধ লোক আপনার এই তুর্কি সাইপ্রাসের মালিকেরা রাখে না। যদি রাখে তাহলে হয়তো বা জরিমানা করায়, বা ভালো কোম্পানি আপনার অবৈধ লোক আগে রাখতো। তো এই পুলিশের ঝামেলা হওয়ার পর থেকে এখন আর অবৈধ লোক রাখে না। আপনি যদি এনটি ভিসা এসে নিজের সিকর্তা বা নিজের ট্যাক্স সরকারকে মানে প্রতি মাসে দিবেন, এরকম কোনো সিস্টেম থাকে আপনি করে যান, তাহলে প্রতি মাসে আপনার বাংলাদেশি টাকায় 40 থেকে 50 হাজার টাকা ট্যাক্স দিতে হবে। এটা সরকারকে আপনি 40 থেকে 50 হাজার টাকা দিলেন। তারপরে আপনার হইতেছে এই খাবারটা নিজের, খাবারে হয়তো আপনার বাংলার 20 থেকে 30 হাজার টাকার মতো খরচ হবে। আপনি একদম সর্বনিম্ন যদি খান, তারপর আপনার 15 হাজার টাকার মতো যাবে, একদম সর্বনিম্ন আপনার খরচ, খাবার খরচ, এটা 15 হাজার টাকার মতো যাবে। আর রুম ভাড়াটা আপনার নিজের, আর যদিও কোম্পানি রুম টুম দিয়ে থাকে তারপর আপনার নিজের, তো টোটালি 60-70 হাজার টাকা আপনার খরচ। তো এই ক্ষেত্রে আপনি 10 লাখ টাকা, 9 লাখ টাকা, 8 লাখ টাকা খরচ করে যদি আসেন এনটি ভিসায়, প্রতি মাসে আপনার ট্যাক্স এটা চালাইতে হবে। এটা বাধ্যতামূলক, মাস্ট। প্রতি মাসে একটা মাস বাদ দিয়ে দিলে আপনি অবৈধ হয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আপনার যদি কাজ না থাকে, আপনার খাবার, ট্যাক্সের টাকা এটা হয়তো বাসা থেকে নিয়ে আসতে হবে। তো এরকমভাবে অনেক ভাই আর কি আসার পরে বুঝতে পারে যে এটা এনটি ভিসা আসছে, তো কাজ নাই। তো বাধ্যতামূলকভাবে বাধ্য হয়ে তারা অবৈধ হয়ে যায়, কারণ তারা লোন করে আসছে, এমনিতেও কাজ নাই, আর লোনের টাকা দিতে পারতেছে না, কিস্তির টাকা দিতে পারতেছে না, বিদায় সে অবৈধ হয়ে যায়, মানে ট্যাক্সের টাকা চালাইতে পারে না, এই জন্য অবৈধ হয়ে যায়। এরকমভাবে বেশিরভাগ এখন এনটি ভিসা হইতেছে। তো আমি নতুন যারা আসবেন বা ভাবতেছেন সাইপ্রাসে, তুর্কি সাইপ্রাসে আসবেন, অবশেষে আমি একটা কথাই বলবো, সাইপ্রাস শুধুমাত্র তাদেরই আসা উচিত যাদের ব্যাংকে কিছু টাকা আছে, বা আপনার লোন ছাড়া আসবেন। এমনও হইতে পারে আপনার কিস্তির লোন টোন বা কোনো টাকা পয়সা ঋণ না করে আসতে চাইতেছেন, তাহলে আসতে পারেন। শুধুমাত্র যারা তুর্কি সাইপ্রাসে আসার পর আপনি বিপদে পড়লেও একটু ভালো অবস্থায় থাকবেন বা বিপদ উদ্ধার করতে পারবেন, তারা হইতেছে যাদের লোনের টাকা নাই, বাংলাদেশে আপনি টাকা পাঠাইবেন না, এরকম পরিস্থিতি যদি আপনার থাকে তাহলে আসতে পারেন। আর দ্বিতীয়ত হইতেছে পরিচিত লোক যদি আপনার সাইপ্রাসে না থাকে তাহলে না আসাটা বেটার। এটাই সব থেকে বেশি আপনার কষ্ট দেয় যে বাংলাদেশি বা বাঙালির ক্ষতি করে। তো এটা সাইপ্রাসে আসলে বুঝতে পারবেন যে দালাল কত প্রকার ও কি। যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।